দর্শক আসসালামু আলাইকুম। আমরা রয়েছি ইউনুস মোটাতাজাকরণ ফার্ম, আর এখানে দেখছেন বেশ কিছু কুরবানিযোগ্য দেশি জাতের ষাঁড় গরু রয়েছে। আর এই গরুগুলো নিয়ে আমরা কথা বলবেন আমাদের ইউনুস চাচার সামনে রয়েছেন। চাচা আসসালামু আলাইকুম। কটা গরু আছে চাচা? 10 পিস। আচ্ছা, 10 পিস কোথা থেকে শুরু করব দেখান। প্রথম থেকে শুরু করি আমরা, আসেন। অবশ্যই ভালো করে দেখাবো। 1 নাম্বার 2 দাঁত বয়স। আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার 2 দাঁত বয়স। এটা কি ফাইটার? হ্যাঁ, ফাইটার গরু। কতগুলো আছে চাচা? 4 মণ। 4 মণ প্লাস না 4 মণ কোনটা? 4 মণ পার। আচ্ছা, তারপরেরটা? এটাও 2 দাঁত বয়স। হ্যাঁ, দেখার মতো গরু না, কুরবানির উপযুক্ত গরু। ফাইটার গরু, ফাইটার 2 নাম্বার। তারপরে 3 নাম্বার 2 দাঁত বয়স। হ্যাঁ, চুস কম্বল একবারে পিওর দেশি, একদম দেশি। এটা যে 3 নাম্বার। আচ্ছা, সব দেশি গরু। এটা 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। আচ্ছা, তারপরে এটাও 4 দাঁত বয়স। কয় নাম্বার? 5 নাম্বার। 5 নাম্বার 4 দাঁত বয়স। কয় মণ? 4 মণ। একদম নিখুঁত। হ্যাঁ, দেখার মতো গরু। আচ্ছা, তারপরে এটা 2 দাঁত। হ্যাঁ, শিং মাথা গরুগুলোর ভালো, কিন্তু আমার একটা সন্দেহ হচ্ছে ওজনটা নিয়ে। ওজন 19-20 হবে। 19-20 হবে না? কুরবানির ওজন। কুরবানির ওজন। এলা গোস্তের ওজন না, এলা কোষের ওজন না। কোষের ওজন 3.5 মণ। আচ্ছা আচ্ছা, কোষার ওজন 3.5 মণ। আর কুরবানির ওজন মানে আমরা যেগুলো ফেলে টেলে দেই ওগুলো বাদটাপ দিয়ে 3.5 মণ নাকি? 4 মণ। 4 মণ তামান মিলি 4 মণ। তামান মিলি 4 মণ। আচ্ছা, এটা হচ্ছে 2 দাঁত বয়স। কয় নাম্বার এটা? 6 নাম্বার। 6 নাম্বার। তারপরেরটা? এটা 7। দেখেন, এখানে ভুট্টি গরুর মতো। ভুট্টি গরুর মতো। 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। এটা কত? গোস্ত প্রত্যেক জায়গায় দোকানটা কত মোটা। গোড়া গালার সময় গোলগাল। 4 মণ ওজন হবে। 2-4-5 কেজি কম 4 মণ। এটা গোড়া দেখেন না, চলা দেখেন না, দেখেন না, দেখো না। হ্যাঁ, দেখার মতো ভালো করে দেখে দেয়। একদম নিখুঁত গরু, 4 দাঁত বয়স। একদম নিখুঁত গরু, 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। এটা দেখেন না, গরু পাছা দেখেন না। হ্যাঁ, সেই রকম পাছা। তারপরে এটা 2 দাঁত বয়স। এটা কি দেশি না ক্রস? একদম দেশি। একদম দেশি। একদম দেশি। আচ্ছা, দেশি না হলে তো চোষ হবে না। হ্যাঁ, ক্রস গরুর চোষ থাকবে না। একদম দেশি গরু। ক্রস গরু চোষ থাকবে না, একদম দেশি। একদম দেশি। আচ্ছা, চোষটা দেখেন, হুম, শিং দেখেন, একদম নিখুঁত গরু। নিখুঁত নেই, খুঁত নেই। দেখেন, দেখার মতন গরু, একদম দেশি গরু। তারপর 9 নাম্বার। 9। 4 দাঁত বয়স। কদাত? 4 দাঁত বয়স। 4 দাঁত। দেখেন গরু, চাম চোচা দেখেন, বুটি জাম্বা। 4.5 মণ কষ্ট হবে। 4.5 মণ কষ্ট হবে। দেখেন গরু, দেখার মতন গরু। কুরবানির একদম উপযুক্ত গরু। উপযুক্ত দেখবে, হ্যাঁ, অবশ্যই দাম করে নেবে।
যে দেখবে অবশ্যই কুরবানি আলাদা দাম করে নেবে, দাম করে নিবে। গোটা এটার নাম বাদে। আর এটা 10, এটা 9 নাম্বার, ক নাম্বার? 10 10। দেখেন গরু 10টা টাকা। হ্যাঁ, মাথা সিং মাথা একদম একদম দেশি গরু, দেশি গরু। ঘুরান তো। খরচ গরু না, খরচ গরু হলে 10 টাকা। তো এটা কেমন হবে? 5 মণ? এটা তো 5 মনের কাছাকাছি। ও, 5 মণের কাছাকাছি। আচ্ছা। গরু দেখেছেন? তাহলে এটা হচ্ছে আপনার 9 নাম্বার, 10 নাম্বার, 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। তারপরটা হচ্ছে 9 নাম্বার, 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। তারপরটা হচ্ছে 8 নাম্বার, 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। এগুলো সব 4 দাঁত করে বয়স। হ্যাঁ, এগুলো 4 দাঁত থেকে। এগুলো কি লটের মধ্যে আছে না? না, এটা 2 দাঁত। না, আমি বলছি এগুলো কি লটের মধ্যে না আলাদা দাম? লোটের মধ্যে। লটের মধ্যেই। আচ্ছা, তারপরে এটা হচ্ছে 4 দাঁত। 4 দাঁত। এটাও এটাও 4 দাঁত। তারপরে এটা এটা 2 দাঁত। 2 দাঁত। এটা 4 দাঁত। 4 দাঁত। এটাও 4 দাঁত। এটাও 4 দাঁত। এটা 2 দাঁত। এটা 2 দাঁত। এগুলা কি শালকুড়া গরু? হ্যাঁ, শালকুটা। হ্যাঁ, এরকমই গরু। ওরকমই গরু। হ্যাঁ, শালপিটা না শালকুড়া? শালকুটার মতন গরু। আচ্ছা, শালকুড়া। দেখেন গরু সিং মাথা। এটা 2, এটা 1। এক গরু টোটাল 10 পিস। 10 পিস। আচ্ছা, এগুলোর দাম কেমন চাচা? দাম এগুলা 95,000 টাকা পিস। 95,000 টাকা পিস? হ্যাঁ, এ না বেশি হয়ে গেল পরে? বেশি না, গরু দেশি গরু তো। হ্যাঁ, এক না বেশি হয়ে গেল? 1 নম্বর দেশি গরু। এক না কিন্তু বেশি হয়েছে। বেশি হয়নি। এক না বেশি হয়েছে? এক না। কিছু ছাড় দেবো, ওইটা বেশি এখন আর দিয়ে দেবো ছাড়। ও, বেশি এগুনা তাহলে ছাড় দিবেন। কিন্তু 95,000 টাকায় থাকবে। 95 থাকবে। 95,000 টাকা থাকবে, কিন্তু যেটা বেশি করছেন ওটা ছাড় দিয়ে দিবেন। একটু ছাড় দিয়ে দিলাম। তো এখন বাজারে কি অবস্থা পারে? বাজারের অবস্থা ভালো, ভালো। বেচা কিনা ভালো। বেচাকেনা ভালো। ঠিক আছে, মোবাইল নাম্বারটা কই দাও। 01719 01719 54 54 1727। 1727। ইউনুস মোটাতাজাকরণ ফার্ম। দর্শক, এখান থেকে আমরা আপনাদের কুরবানির দেশি জাতের ষাঁড় গরুর তথ্য দিলাম। যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। মোট 10টি গরু রয়েছে। এই যে দেখছেন, এইখান থেকে একবারে শুরু করে একদম শেষ প্রান্ত পর্যন্ত গরুগুলো রয়েছে। ধন্যবাদ আপনাদের।